নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস কিভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং কিভাবে মিথ্যে রটাচ্ছে তার একটা নিদর্শন আপনারা দেখুন। গতকাল এই ভিডিওটি সংবাদ মাধ্যমে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের সামনে একটি মহিলা নিজে আত্মহত্যা করবার চেষ্টা করছে। নিজের গায়ে কেরোসিন তেল ঢেলেছে, দেশলাইয়ের কাঠি নিয়েছে, অর্থাৎ নিজেই নিজের গায়ে আগুন লাগিয়ে নিজে আত্মহত্যা করবে। এবং পাশ থেকে দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশ যারা দাঁড়িয়েছিল তারা চেষ্টা করছে তার হাত থেকে দেশলাইটা ছিনিয়ে নেওয়ার জন্য, এবং পরে ধস্তাধস্তি করে কলকাতা পুলিশের যারা ছিল সেই মহিলার থেকে দেশলাইয়ের বাস্কটা ছিনিয়ে নিতে পেরেছে। এবং পরবর্তীকালে সেই মহিলাটিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা করা হয়। এখন এই খবরটা যখন বাজারে আসলো, দেখুন অধিকাংশ মানুষ কি করেন, খবরের হেডলাইনটা দেখেই না খবরটা নিজের মাথাতেই বিবেচনা করে ফেলেন যে খবরটা কি হতে চলেছে। অধিকাংশ মানুষ, এখন অনেক মানুষের সময় নেই। তো যখন এই বিশ্ব বাংলা সংবাদ, যেটা মূলত তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বললেই হয়, কারণ কুণাল ঘোষ এই সংবাদপত্রের সাথে, সংবাদ মাধ্যমের সাথে যুক্ত আছে, সেখানে এই ভিডিওটি প্রকাশ করে সেখানে বলা হয়, প্রথমে যে হেডলাইন করা হয় সেখানে বলা হয়েছিল যে এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ, হাইকোর্টের সামনেই গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা মহিলা। এখন দেখুন এই লাইনটা দেখার পরে প্রাথমিকভাবে আপনার অনুমান কি হবে, যে দেখুন এসআইআর নিয়ে কি বিরোধিতা হচ্ছে, যে কলকাতা হাইকোর্টের বাইরে একটা মহিলা নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করবার চেষ্টা করেছে। এরকম একটা ন্যারেটিভ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তো যখন প্রথমেই আমি এই খবরটি দেখলাম এবং এই হেডলাইনটা দেখলাম, তো আমার মাথায় সবার প্রথম এই চিন্তাটা আসলো যে বাপরে বাপ, একটি মহিলা নিজে আত্মহত্যা করবার চেষ্টা করলো, তাও কলকাতা হাইকোর্টের বাইরে দাঁড়িয়ে, যে এই এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ। তাহলে এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? নিজে আত্মহত্যা করছে গায়ে কেরোসিন তেল ঢেলে, তাও আবার কলকাতা হাইকোর্টের সামনে। তো আমার একটু কৌতূহল হলো যে একটু খবরের ভেতরটা পড়ি তো যে কি আছে। দেখুন তারপরে যখন খবরের ভেতরটা পড়তে গেলাম, সেখানে দেখুন কি লিখেছে। সেখানে প্রথমে লিখেছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ কেন, জিজ্ঞাসা চিহ্ন। মঙ্গলবার সকালে হাইকোর্ট চত্বরেই এসআইআর প্রতিবাদে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করবার চেষ্টা করলেন এক মহিলা। এবার এই খবরটুকের এই লাইনটা পড়ার পরে ভাবলাম যে তাহলে এসআইআর এর জন্যই তার প্রতিবাদে নিজে আত্মহত্যা করতে গেছেন। এবং তারপরের ঘটনাটা দেখুন, বলছে পৈলানের বাসিন্দা পূর্ণিমা হালদার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিতে গেলে কলকাতা পুলিশ তাকে আটকায় এবং এসএসকেএমে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন এসআইআর এর বিরোধিতায় প্রতিবাদ করেছিল ওই মহিলা সহ আরো একজন প্রত্যক্ষদর্শী। কিন্তু সব থেকে একটা বেশ রোমাঞ্চকর জিনিস কি বলুন তো, কোনো প্রত্যক্ষদর্শী এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে এসে কোনো বাইট দেয়নি। যে প্রত্যক্ষদর্শী বলছে যে এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গায়ে আগুন দিয়েছে, এরকম কেউ প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমের সামনে আসেনি। কিন্তু সংবাদ মাধ্যমের সামনে কোথায় এসছে, তাও বিশ্ব বাংলা সংবাদের সামনে কোনটা এসছে, তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিতে যাওয়ার ঘটনা। এবং তারপরের লাইনে বলছে
যে 2017 সালে দক্ষিণ 24 পরগনার আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি গঠন হয়েছিল এবং এই বছর সেই সমবায় সমিতির নির্বাচন ছিল এবং সেই নির্বাচনের যে ভোটার তালিকা তৈরি করা হয়েছিল, যে কারা কারা সেই নির্বাচনে ভোট দিতে পারবে সেই সমবায় সমিতির নির্বাচনে, সেই তালিকা থেকে এই দুজন মহিলার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মহিলা দুজন মামলা করেছিল। যে মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক সমবায় সমিতিকে বলেছিল যে কি কারণে তাদের সেই সমবায় সমিতির নির্বাচনের সেই ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছিল, প্রয়োজনে সেই কারণ আপনারা জানাবেন এবং ভোটার তালিকা নতুন করে আপনারা প্রকাশ করবেন। এবং কলকাতা হাইকোর্টের এই নির্দেশ পাওয়ার পরেও সেই আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ কার্যকর করেনি এবং যার ফলে তারা প্রতিবাদ দেখিয়ে যে কেন সমবায় সমিতি কর্তৃপক্ষ কলকাতা হাইকোর্টের নির্দেশ এখনো মানছে না, সুতরাং ইমিডিয়েট এর একটা সুরাহা দরকার বলে এর একটা প্রতিবাদ করেছে কলকাতা হাইকোর্টের সামনে দাঁড়িয়ে। এবং তার প্রতিবাদের দৃষ্টিভঙ্গি কি ছিল? প্রতিবাদটা ছিল নিজে আত্মহত্যা করবে, গায়ে কেরোসিন তেল ঢেলেছিল। কিন্তু দেখুন, যেখানে পুলিশ কর্তারা দাঁড়িয়ে আছে, ভিডিওতে যেখানে মহিলার হাতে দেশলাই আছে, সুতরাং মহিলাটি অনেক সময় পেয়েছে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে নিজের গায়ে দেওয়ার, কিন্তু তারপরেও তিনি যে প্রতিবাদটা সেখানে দেখিয়েছে, সেখানে তিনি দেখাতে চাইছেন যে তিনি নিজে আত্মহত্যা করতে গেছেন। তো অবশেষে পুলিশ তাদেরকে ছাড়িয়ে নিয়েছে, তাকে ছাড়িয়ে নিয়েছে। কিন্তু এখন তারপরে লিখছে, তাহলে কি এইভাবে এসআইআর কার্যকরী করবার চেষ্টা চালাচ্ছে বা চলছে? কেন বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তাদের নাম বাদ দেওয়া হলো? ও সমবায় সমিতির নির্বাচনের ক্ষেত্রে বৈধ ভোটার, ওর নাম সমবায় সমিতি থেকে বাদ দিয়ে দিয়েছে, সেটার সাথে এসআইআর জুড়ে দিয়ে বলছে যে এইভাবেই কি বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তাদের নাম এসআইআর করে বাদ দিয়ে দেওয়া হবে? তারাও সমবায় সমিতির বৈধ ভোটার ছিল, তাদের নাম তো কেটে বাদ দিয়ে দিয়েছিল। ঠিক একই পদ্ধতিতে এসআইআর করে নাগরিকদের নাম বাদ দিয়ে দেওয়া হবে। এবার আপনারা বলুন, এই খবরটা সামনে আসার পরে যে অধিকাংশ মানুষ হেডলাইন দেখে ভাববে যে দেখেছো এসআইআর নিয়ে প্রতিবাদ করা উচিত। আজকে মানুষ রাস্তায় নেমেছে, কলকাতা হাইকোর্টের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করবার চেষ্টা করছে। এবং খবরের যে দুটো প্যারাগ্রাফ আছে, প্রথম প্যারাগ্রাফে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়েই যে প্রতিবাদ করেছে এই মহিলাটি সেটা দেখানো হলেও পরবর্তী প্যারাগ্রাফে গিয়ে সেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে সেই মহিলা কেন আত্মহত্যা করবার চেষ্টা করেছিল এবং এই মহিলাদের নাম অবৈধভাবে বাদ দিয়েছে সে সমবায় সমিতি। তাহলে এইভাবেই কি অবৈধভাবে এসআইআর করে এই নাগরিকদের নাম বাদ দিতে চাইছে নির্বাচন কমিশন? ভাবুন কিভাবে মিথ্যে রটাচ্ছে তৃণমূল কংগ্রেস, কিভাবে পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলছে এই এসআইআর নিয়ে। কিভাবে? দেখুন, পশ্চিমবঙ্গে যাদের কাগজ আছে বা যারা এই দেশের নাগরিক, যাদের এই দেশের জন্ম, তারাও কিন্তু চায় যে অবৈধভাবে যারা আছে তারা বাইরে যাক। সুতরাং এইটা দেখিয়ে, এইটা করে তৃণমূল কংগ্রেস এক শ্রেণীর একদম গরিব গ্রাম্য মানুষদের বিভ্রান্তির সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে দেওয়া বা দ্বিধা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে। এই বুঝি বিজেপি আমাদের নাম কেটে দিতে চাইছে, এই বুঝি বিজেপি আমাদের নাম কেটে দিতে চাইছে, আর একটা শ্রেণীর মানুষকে উস্কাচ্ছে, একটা শ্রেণীর মানুষকে উস্কাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে সচেতন হতে হবে। দেখুন, আমিও যখন এই খবরের হেডলাইনটা প্রথমে দেখেছিলাম আমারও এই ধারণা হয়েছিল, কিন্তু তারপরে যখন খবরের ভিতরটা পড়লাম, পড়ে বুঝলাম যে এই আসল ঘটনাটি কি। সুতরাং এখন এক্ষেত্রে প্রত্যেকটা মানুষকেই কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ এই মিথ্যে ন্যারেটিভ তৈরি করে তৃণমূল কংগ্রেস বিজেপিকে বাংলা বিরোধী, বিজেপিকে সংবিধান বিরোধী বিভিন্নভাবে একটা প্রচার করে নিজের 2026-এ আবার ক্ষমতায় আসার চেষ্টা করছে, যেখানে দাঁড়িয়ে তারা বুঝে গেছে
যে সঠিকভাবে ভোট হলে মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, হিন্দু ভোট একজোট হচ্ছে, যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন যে তোষণ রাজনীতি সেটা মানুষ আজকে বুঝে গেছে। তাই এখানে দাঁড়িয়ে আমাদের আর চোখ খুলে ঘুমালে হবে না, আমাদের চোখ একদম খোলা রাখতে হবে এবং প্রত্যেকটা খবর পাই টু পাই প্রথম থেকে শেষ অবধি একটু ধৈর্য ধরে শুনে নিজের মস্তিষ্ককে, নিজের বিবেককে প্রশ্ন করে তার উত্তর আপনাদের তাদের থেকে নিতে হবে। বাকিটা আপনারাই খুব ভালো জানেন কি করতে হবে। ধন্যবাদ, নমস্কার।